হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন মেন্টর পারফেক্ট ইউটিউব চ্যানেল থেকে আমি তাইবাজি আপনার সাথে। আজ আমি গেছিলাম আমার এক আত্মীয়কে নিয়ে আমাদের বাড়ির সাইডে মাধবকুণ্ড ইকো পার্কে। তো মাধবকুণ্ড যাওয়ার আগে যে চা বাগানটা আছে, এটার প্রকৃতি কিন্তু অনেক সুন্দর, এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। এর সাইডে একটা ফুটবল খেলার মাঠ আছে, অনেক বড় মাঠ। সো এইখান থেকে মূলত এই চার্জে পাত্তিটা অথবা পাতাটা এখান থেকে বের করা হয়। এইগুলা আমাদের এই সাইটের বন বিভাগ মানুষেরাই এগুলা করে। তো আপনাদের ফার্স্টেই আমি সরি বলতেছি, কারণ মাধবকুণ্ড ইকো পার্কের ব্যানারটা আপনাদের দেখাইতে পারলাম না। এইটার সাইডে যে ব্যানার থাকে এটা আমি আপনাদের দেখাতে পারলাম না। মাধবকুণ্ডর ভিতরে আমাদের টিকিট লাগে নাই, যেহেতু আমরা গ্রামের মানুষ, আমাদের সাথে আত্মীয়তা আছে, টিকিট লাগে নাই। আমি আর আমার নানা ঢুকে গেলাম, সাইডে কিন্তু আমার নানা আছেন, সাথে আমি আছি। আমরা ঢুকে হাঁটা মেইন গন্তব্যস্থানে রওনা দিলাম। রওনা দেওয়ার পর অনেক কষ্ট করে আমরা যাইতাছি, গপসপ করে অনেক কষ্ট হয়ে যাইতাছি। একটা মানুষ নাই, আমরা এত সকাল গেছি যে এই রাস্তা দিয়ে একটা মানুষও এখানে আসে নাই। তো তাদের মূলত এই পর্যটক এরিয়াটা যে বন বিভাগ মানুষ আছে এটা দেখাশোনা করে। এটা দেখা সাইটের সামনে এটার কিছুটা অংশ ভেঙে গেছে এবং এখানে আপাতত তারা কংক্রিট বস্তার পিঠে হারাইয়া তৈয়া এটা চালাচ্ছে। এতে দুর্ঘটনা হতে পারে, মেঘ যেতকু দেয় জায়গাটা পিচ্ছিল হয়ে যায়। পিচ্ছিল হওয়ার কারণে জায়গাটা অনেক বৃদ্ধ চাচা নানা আছেন, খালা, তারা কিন্তু চলাফেরা করতে অনেক অসুবিধা হয়। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, এই ভিডিওটা যদি কেউ দেখে থাকেন, রাস্তাটা একটু ঠিক করার ব্যবস্থা করবেন। তো অনেক জায়গা হেঁটে যাওয়া লাগবে, এখানে একটু ফটো তুললাম, তুলে সামনের দিকে রওনা দিলাম। এখানে একটু দাঁড়াইয়া ফটো তুলিয়া ভিডিও করলাম, করিয়ে গেলাম। এই যে একটা গাছ দেখতেছো, এটা বট গাছ না কি গাছ, তাল গাছ না কি গাছ, আমি পুরো সঠিক চিনতে পারলাম না। আপনারা কেউ চিনলে বলবেন। এই জায়গাটা পাই অনেক সুন্দর একটা ভিউ, কিন্তু এই জায়গা অনেক সুন্দর ভিউ, আদার জায়গা দেখতে অনেকটা সুন্দর লাগে, ক্যামেরার থেকে রিয়েল লাইফ অনেক সুন্দর। তো আমাদের সামনেই আছে গন্তব্যস্থান। আর যে আমার এই ইউটিউব চ্যানেলটা দেখতেছেন, যদি কেউ নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দিবেন এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। আর আমার একটু কথা বলতে একটু সমস্যা হইতেছে, কারণ আমি একটু নতুন ব্লগ স্টার্ট করছি, তাই শুরুতে এরকম হবেই, সবার এরকম হয়। এই জায়গাটা, এই দুইটা জায়গা অনেক সুন্দর একটা ভিউ। এখানে রাতে কেউ একা চলাফেরা করতে পারে না, আর রাতে কি, এখানে তো 5টার সময় গেট লাগিয়ে দেয়। তাই এই জায়গাটার উপরে একটা মন্দির আছে, এদিক দিয়ে সিঁড়ি দিয়ে মন্দিরে ওঠা যায় হিন্দু ভাইদের জন্য। এখানে একটি মন্দির আছে, এই সামনে একটা ওয়াশরুম। আমরা আমাদের মেইন গন্তব্যস্থলে এসে পড়ছি। এই দেখেন আমাদের গন্তব্যস্থল। হালকা রোদ হওয়ার কারণে এই জায়গাটা দেখতে সমস্যা হচ্ছে, তাই আমরা আরও এখানে দেখেন কাছেতে গিয়ে ভিডিও করলাম। এখানে সিঁড়ির মতন পানিটা পড়ছে, দেখতে অনেকটা সুন্দরও লাগছে, অনেক সুন্দর লাগছে। ঝর্ণাটা উপর থেকে প্রায় 60-62 ফুট উপর থেকে পানি পড়তেছে, দেখতে অনেকটা সুন্দর লাগছে। আপনারা আমার কথায় কেউ কিছু মনে করবেন না, আমি নতুন ব্লগ স্টার্ট করছি, তাই আপনারা ভুলে আকৃষ্টে দেখবেন। নেক্সট আমি আপনাদের কোথায় গিয়ে দেখাবো, আপনারা কমেন্টে জানাবেন এবং আমাকে এরকম চ্যালেঞ্জ দিবেন। আমি চ্যালেঞ্জ আপনাদের ইনশাআল্লাহ অ্যাকসেপ্ট করব।
অনেক সুন্দর লাগছে ঝর্ণাটা। প্রায় ৬০-৬২ ফুট উপর থেকে পানি পড়তেছে, অনেক সুন্দর লাগতেছে। এখানে উপরে কে কে উঠছিলেন জানাবেন, কমেন্ট বক্স তো খোলা আছে আপনাদের জন্য, আপনারা জানাবেন। আর এখানে ওয়াচ টাওয়ার একটা আছে, এটার উপর থেকে একটা ক্লিপ নিলাম, দেখতে অনেকটা সুন্দর লাগতেছে এখান থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।